বাংলাদেশের তরুণ উদ্যোক্তা যারা, তাদের সবচেয়ে বড় ভুল কি আপনি কি মনে করেন? ছোট স্বপ্ন দেখা। বাংলাদেশে যখন একটা বিজনেস স্টার্ট হয় তখন মানুষ শুরু করে তার এলাকার ভিত্তিক, আরেকটু বড় হলে সে হয়তো তার সিটিটাকে কভার করে, অনেক বড় হয়ে যাওয়ার পরে সে সারা দেশে ব্যবসা করে। ইউএসএ যখন একটা কোম্পানি বা ব্র্যান্ড জন্ম নেয় শুরুর দিন গ্লোবাল চিন্তা করে, আর আমরা আমাদের সফল সময়ে এসে আমরা দেশব্যাপী চিন্তা করি। একটু বড় করে চিন্তা করতে হবে আমাদের, শুরুটাই ছোট হয়ে যায়। শুরুটা বড় করে করার মানসিকতা নিয়ে শুরু করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। চমৎকার। এখন যারা মানে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছে, তাদেরকে আপনি মানে একদম যদি একটা চূড়ান্ত বার্তা দিতে চান আজকে? প্রথম কথা হচ্ছে নিজেকে বিশ্বাস করা। নিজে যে স্বপ্নটা দেখছেন, পৃথিবীর কারো কথা শুনবেন না, নিজের স্বপ্নটার পেছনে লেগে থাকবেন। ডেফিনেটলি পরামর্শ নেবেন, কিন্তু যিনি পরামর্শ দিচ্ছেন তার পরামর্শটা নেবেন কি নেবেন না এই সিদ্ধান্ত আপনি নেবেন। এবং যদি আপনি আপনার স্বপ্নটাকে বিশ্বাস করে ফেলতে পারেন, ওইটা অর্জন করার আগ পর্যন্ত এটাকে ছাড়বেন না, পাগলের মতো লেগে থাকেন, সফল হবেনই। যদি আপনি আজ থেকে 10 বছর আগে আপনার কাছে ফিরে যান, কি কি অ্যাডভাইস দিবেন নিজেকে? আজকে থেকে 10 বছর আগে যদি আপনি নিজেকে 10 বছর আগে ফিরে নিতে পারছেন এবং নিজেকে আপনি 3টা উপদেশ দিবেন। 1 নম্বর উপদেশ বলবো যে মানুষকে অবিশ্বাস না করা এবং বিশ্বাসটা বুঝে করা, এই দুইটা জিনিসের ব্যালেন্স করার যেই জার্নিটা, চমৎকার। এইটা নিয়ে একটু পড়াশোনা করা। এই লাইনটা যদি আজকে থেকে 10 বছর আগে আমি জানতাম, পিপল সিলেকশন ডিফারেন্ট হতো। সেকেন্ড বলবো যে নিজের উপরে বিশ্বাস রাখা, কারণ এন্ড অফ দ্য ডে পৃথিবীতে একমাত্র আপনি যে আপনার সাথেই থাকছেন, এটা গ্যারান্টেড। বাকি কোনো কিছুর গ্যারান্টির কোনো সুযোগ নেই। হয়তো সে থাকতে চায়, পরিস্থিতির কারণে সে থাকতে পারবে না। সো আপনি আপনারকে বিশ্বাস করবেন। অ্যান্ড থার্ড, যেটা আমিও ভুল করেছি, সেটা হচ্ছে 20s-এ শরীরের প্রতি যেই যত্নটা নেওয়া দরকার ছিল সেটা 30s-এ এসে নিচ্ছি। শরীরের এই বিষয়টা যদি আগের টের পেতাম, তাহলে 20 বছর বয়সে ফুড সিলেকশন ডিফারেন্ট হতো। ফুড সিলেকশনটার দিকে উদ্যোক্তাদের মনোযোগ রাখা, তার বডির প্রতি ইনভেস্টমেন্ট প্রপার করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যখন 35, 40, 45 হয় উদ্যোক্তারা, তখন উদ্যোক্তারা টের পায়। নতুন উদ্যোক্তা কেউ যদি এই কথাগুলো শুনে থাকেন আগের কমিউনিকেশনের সাথে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাই করেন শরীরটা ঠিক রেখে করবেন। কারণ আমি এরকম অনেক অনেক কিংবদন্তি মানুষকে চিনি যারা কিংবদন্তি হয়েছেন কারণ তারা লম্বা সময় পৃথিবীতে বেঁচে আছেন এবং সুস্থতার সাথে বেঁচে আছেন, এবং তারা তাদের শরীরের যত্ন 20s-এ যেটা নিয়েছেন সেটার রেজাল্ট এখন তারা ভোগ করছেন। সো অবশ্যই অবশ্যই শরীরের প্রতি যত্ন নেওয়া। চমৎকার।